ভাই বল্টু, ভাই ভাই কথা বল, ভাই ভাই চোখ খোল। তোর কি হয়েছে ভাই? ভাই তোর কিচ্ছু হবে না, চোখ খোল ভাই, কথা বল ভাই। কি রে ফুটো, বল্টু তো কথা বলছে, চোখ খুলছে না। দেখ না কি হলো বল্টুর। ফুটো, দেখ না একটু। কোনো চিন্তা করিস না বল্টু। বল্টু আমরা কিচ্ছু হতে দেবো না। ও দাঁড়া, এখনই চোখ খুলবে, দেখ। একটু জল দে ওকে। বল্টু, এই বল্টু, তোর কোথায় অসুবিধা হচ্ছে ভাই? ভাই বল, কোথায় অসুবিধা হচ্ছে তোর? তোর কী হয়েছে? কোথায় ছিলি তুই? বল, কথা বল। আমরা আছি তো, দেখ। এই দে তুই, পল্টু, হল্টু, আমি সবাই আছি তোর সঙ্গে, কিচ্ছু হবে না। বল, কথা বল, কোথায় ছিলি তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি, কিন্তু তুই কোথায় হারিয়ে গেলি। আমরা খুঁজেই পাচ্ছি না তোকে। ভাই তুই তো একটা ফোনও করতে পারতিস, ফোন করলে আমরা চলে যেতাম। আর তুই এত চালাক ছিল হয়ে কেন এরকম করলি তুই? সব কিছু বন্ধ করে দিলি, একটা ফোন করে যদি খবর দিতিস কোথায় আছিস, দেখতিস আমরা কি করতাম। বল ভাই, কথা বল, কথা বল, চোখ খোল ভাই। তুই কথা বললে, তুই কিছু বললে তবেই তো আমরা ধরতে পারবো তোর যে অবস্থা করেছে। তোরা তো জানিস আমরা কাউকে ছাড়বো না। ছাড় ফুটো, এখন আর কোনো কথা বলিস না। ওকে একটু রেস্টে দে, ও ঠিক সময় হলে বলবে। ওর শরীরের উপর প্রচণ্ড ধকল গেছে। এখন ওকে আর বেশি ফোর্স করিস না, একটু শুতে দে ওকে। তারপর দেখছি ও কী করতে পারে আমরা। দেখছি মানে? কি বলতে চাইছিস তুই? ওসব দেখা দেখি বাদ দে, যা করতে হবে এখনই করতে হবে, এখনই করবো। এইভাবে ফেলে রাখলে হবে না। হল্টু, তুই কেন তো উতলা হচ্ছিস? দাঁড়া, সব কিছু করবো। বললাম তো, একটু সময় দে, ওকে একটু রেস্ট নিতে দে। বুঝলি ফুটো, আমার মাথার মধ্যে না একটা কথা ঘুরঘুর করছে, বলবো? তোর মাথার মধ্যে আবার কী কথা ঘুরঘুর করছে? ঠিক আছে বল শুনি। আচ্ছা একটা কথা চিন্তা কর, এই যে বল্টুর ফিরে আসাটা কিরকম একটা অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগছে মানে? কি বলতে চাইছিস তুই? একটু খুলে বল ভালো করে। না, একটা কথা চিন্তা কর, আমাদের হাতে যে সব কিছুই ছিল, আমরা তো সব কিছু প্রায় ধরেই ফেলেছিলাম। এবার উমা বৌদিকে ধরে প্রেশার দিয়ে ওর কাছে সব কিছু আমরা মুখ থেকে উগলে নিতাম। কিন্তু তখনই বল্টুকে এইভাবে ফেলে দিয়ে গেল, আমার সেটা একটা চিন্তা লাগছে, বুঝলি? হ্যাঁ রে ফুটো, হল্টু যে কথাটা বলেছে খারাপ কিন্তু বলে নাই। কারণ দেখ, আমরা কিন্তু উমা বৌদির কাছেই চলে গিয়েছিলাম। আর যেটুকু প্রমাণ আমাদের হাতে ছিল, উমা বৌদিকে প্রেশার দিলে কিন্তু সব কিছুই বেরিয়ে পড়তো। ঠিক সেই মুহূর্তে এই বল্টুকে এইভাবে ফেলে দিয়ে গেল। আমারও কিনা একটা খটকা লাগছে, বুঝলি। এত তাড়াতাড়ি এত সহজে ওরা বল্টুকে কী জন্য দিয়ে গেল? এর পেছনে নিশ্চয়ই উমার কারণ আছে। দেখ পল্টু, তোরা যে কথাটা বলছিস সেটাও ঠিক হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। অন্য কারণ? সেটা কি কারণ বল শুনি। দেখ, ওদের হয়তো যে যে কাজগুলো ছিল, আসলে মেয়েটাকে কিডন্যাপ করা, পাচার করা, সেসব কাজ বোধহয় হয়ে গেছে। সেই জন্যই বল্টুকে ছেড়ে দিয়েছে। কারণ বল্টুকে নিয়ে ওরা কী করবে? বল্টুর প্রতি কারো শত্রুতা নেই, সেই জন্য বল্টুকে ছেড়ে দিয়েছে। হয়তো সব কিছু মিটে গেছে তাই। কিন্তু বল্টু করে ছাড়বে কেন? যদি সব কিছু মিটেই যায়, বল্টু করে অন্য কিছু করতে পারতো। ওকে তো ছাড়বে না, কারণ বল্টু যেহেতু দেখেছে প্রত্যক্ষদর্শী, তাহলে বল্টু ছাড়বে কেন? এটা বল। হ্যাঁ, তোর কথাটা ঠিক। কিন্তু এমনও তো হতে পারে যে বল্টু কোনো কিছু দেখেনি। বল্টুকে হয়তো তার আগেই ওরা অজ্ঞান করে দিয়েছিল। সেই জন্য বল্টুকে আবার তারা ওদের কাজ মিটে যাওয়ার পর বল্টুকে ওরা ফেলে দিয়ে চলে গেছে। কারণ দেখছে বল্টু থাকলে আরও বেশি ঝামেলা হতে পারে। সেই জন্য বল্টু ওরা ঝামেলা বাড়ানোর জন্য, বল্টুকে ঝামেলা যাতে না বাড়ে, সেই জন্য বল্টুকে না ফেলে দিয়ে গেল। হ্যাঁ, তোরা যে কথাগুলো বলছিস সবারই কথায় যুক্তি আছে, কিন্তু আমার মাথায় অন্য একটা জিনিস ঘুরছে, বুঝলি। তোর মাথায় আরো অন্য জিনিস ঘুরছে? কি জিনিস ঘুরছে? আমার মাথায় যে জিনিসটা ঘুরছে সেটা হচ্ছে বল্টুর গায়ে জামা প্যান্ট। তোরা কি কেউ একবার ভালো করে লক্ষ্য করে দেখেছিস বল্টুর গায়ে জামা প্যান্টটা? জামা প্যান্ট? কেন, বল্টুর গায়ে জামা প্যান্টটা আবার কী হলো? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না জামা প্যান্টে। তুই কি কিছু দেখতে পাচ্ছিস বল্টু? আরে মাথা মোটার দল, আমি বল্টুর জামা প্যান্টে কিছু লেগে আছে সেটা বলছি না। তোরা ভালো করে দেখ, বল্টু এই জামা প্যান্ট পরে ছিল না। এইটুকু জিনিস তোদের মাথায় ঢুকছে না? আরে তাই তো, বল্টু তুই তো ঠিক কথাই বলেছিস। যে যেদিন বল্টু যায় সেদিন তো এই জামা প্যান্ট পরে যায়নি, সেই সাদা লাল দাগ কাটা জামা পরে গেছিলো। তাহলে বল্টুর গায়ে এই জামাটা এলো কী করে? কি বলছিস ফুটো? বল্টু এই জামা প্যান্ট পরে যায়নি? আমি কি করে জানবো এই জামা প্যান্ট পরে যায়নি? আমি তো জানি এটা পরেই গিয়েছিল। তাহলে পল্টু তুই কী বলতে চাইছিস? যে বল্টু যে জামাটা পরে গিয়েছিল সেটা ছিঁড়ে গেছে, তাই যারা কিডন্যাপ করে নিয়ে গেছিলো এই জামা প্যান্টটা পরিয়ে দিয়েছে? তোর মাথায় কি বুদ্ধি বুদ্ধি সব লোভ হয়ে গেছে নাকি বলতো? কী উল্টোপাল্টা কথা বলছিস? তারা কিডন্যাপ করে নিয়ে গেছিলো, কোনো শ্বশুরবাড়ি নিয়ে যায় নাই যে জামা প্যান্ট ছিঁড়ে গেছে বলে জামা প্যান্ট চেঞ্জ করে দেবে। আমি খুব ভালোই বুঝতে পারছি, কদিন ধরে তোর পেটে বাংলা মাল পড়েনি তো, সেই জন্য তোর মাথা কাজ করছে না। আজ বাংলা খাবি নাকি, একটু এনে দেবো? পল্টু, কেন সব কথা মনে পড়াচ্ছিস? জানিস তো বাংলা কথা শুনলেই আমার জিভ দিয়ে জল পড়ে। তাই বাদ দে ভাই, ওসব কথা এখন তুলিস না। তুই এই জামার কথাটা বল, ভালো করে বল। আর চিন্তা ভাবনা কর, বল্টুকে নিয়ে এখন কী করবি। আরে তুই কী ভাবছিস, আমি কি চিন্তা ভাবনা করছি না? চিন্তা ভাবনা করছি, কিন্তু তার আগে জামা প্যান্টের কেসটা সলভ করতে হবে। এই জামা প্যান্টের গায়ে এলো কী করে? তাও আবার এত সুন্দর একটা জামা প্যান্ট, আবার কোমরে বেল্ট। ভালো করে চিন্তা কর একটু, তাহলেই বুঝতে পারবি দেখ সব কিছু। আচ্ছা তোদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার তো মাথায় একটাই আইডিয়া আসছে, যে এটা আমাদের বল্টু বটে তো, না অন্য কেউ? হল্টু, তুই এসব কী কথা বলছিস ভাই? এটা কী করে সম্ভব হতে পারে? সম্ভব অসম্ভবের কথা বুঝি না, আমার মনে এলো তাই বললাম। হ্যাঁ ফুটো, হল্টু যে কথা বলেছে সেটা খারাপ কথা কিছু বলেনি। এটা আমাদের বল্টু নাও হতে পারে, অন্য কেউ হতে পারে।
ধুর, তাই কোনো দিন হয় নাকি? এটাই আমাদের বল্টু, দেখছিস না একবারে A to Z। তোদের মাথায় যে কী করে উল্টো পাল্টা তো কথা আছে কে জানে, আমি বুঝতে পারি না। আরে এটাই আমাদের বল্টু, আমরা আমাদের বন্ধুকে চিনতে পারবো না কোনটা বল্টু আর কোনটা ডুপ্লিকেট? তাহলে সেটাই যদি হয় তাহলে আমাকে বল যে বল্টুর গায়ে জামাটা কী করে চেঞ্জ হলো, আমাকে এটা বলে দে, তাহলে আমি সব কিছু শুনে নেবো তোদের কথা। কি হলো ভজনবাবু, আপনি মুখটা ওরকম করে দাঁড়িয়ে আছেন কেন? স্যার কি আর বলবো, আমি তো ভেবেছিলাম আজকে উমাকে আপনি অ্যারেস্ট করবেন। উমাকে এত কিছু বললেন, এত প্রমাণ আছে, কিন্তু শেষমেশে কিছুই হলো না, সেই উমা ছাড়া পেয়ে গেল। আরে ভজনবাবু, আপনাকে কে বলেছে উমা ছাড়া পেয়ে গেল? আর একটা কথা ভালো করে চিন্তা করে দেখুন, উমাকে আমরা এখন অ্যারেস্ট করতে পারি না। কেন স্যার এখন আমরা উমাকে অ্যারেস্ট করতে পারি না কেন? আমাদের কাছে তো প্রমাণ আছে। না ভজনবাবু, আপনি ভুল করছেন। আমাদের হাতে কোনো স্ট্রং প্রমাণ নেই। আমি যা বলেছি সেগুলো ঘটনার উপর ভিত্তি করে বলেছি, কিন্তু তাতে এটা প্রমাণ হয়ে যায় না যে উমাই দোষী। দেখুন ভজনবাবু, এখন যদি উমাকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাচার করি না, তাহলে কী হবে বলুন তো? প্রমাণের অভাবে উমা আবার ছাড়া পেয়ে যাবে, শেষে কিছুই হবে না। তাহলে স্যার কি হবে, উমা কি ধরা পড়বে না? আরে ভজনবাবু, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? উমাকে ধরবো বলেই তোকে ছেড়ে দিয়ে এলাম। ওকে আমরা প্রমাণ শুদ্ধ হাতে নাতে ধরবো, সেই জন্য ওকে ছেড়ে দিয়ে এলাম। তাহলে স্যার কি করবো, আমরা কি সবসময় ওর উপর নজর রাখবো? না না ভজনবাবু, আপনাদের কিছু করতে হবে না। আপনি আর ঝন্টু দুজনে থানা চলে যান, আমি একটু ঘুরে আসি। আপনি এখন কোথায় যাবেন স্যার একা একা? কোথায় আর যাবো, ও একটু পল্টুদের ক্লাব থেকে ঘুরে আসি। দেখি ফুটো কী জন্য ফোন করেছিল। ও স্যার, তখন ফুটো আপনাকে ফোন করেছিল? হ্যাঁ ভজনবাবু, তখন ফুটোই ফোন করেছিল। আর ফোন করে বলল একটা গাড়িতে করে নাকি বল্টুকে খুব খারাপ অবস্থায় গিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে। কি বলছেন স্যার, এত বড় ঘটনা ঘটে গেছে? তারপর কি হলো স্যার, বউটা এখন কোথায়? হ্যাঁ ভজনবাবু, সেটাই তো বলছি। ফুটো ফোন করে এটুকুই বললো, তারপর বললো ওকে নিয়ে নাকি ওরা ক্লাবে গেছে। কিন্তু স্যার ক্লাবে গেল কেন, ও তো হসপিটালে যেতে পারতো। না ভজনবাবু, ওরা হসপিটাল নিয়ে যায়নি, কারণ হসপিটাল নিয়ে গেলে যদি আমাকে প্রশ্ন করে, যদি কেউ ভর্তি না নেয়, সেই জন্য ওরা প্রথমে ক্লাবে নিয়ে গেছে। আমি যাব, তারপর দেখবো, তারপর যদি সেরকম হয় তাহলে ওকে হসপিটালে ভর্তি করবো। স্যার আমি কিছু বুঝতে পারছি না, কোনটা কোন দিকে চলে যাচ্ছে, আমার মাথায় স্যার কিছুই আসছে না। কিন্তু ভজনবাবু, আমি সব কিছুই বুঝতে পারছি, আর কোনটা কোন দিকে চলছে সেটা আমি ভালো করে বুঝে গেছি। আপনি দেখতে থাকুন, আপনিও সব বুঝতে পারবেন। এই সময় বল্টুকে কী জন্য ওরা ফেলে দিয়ে গেল সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। বল্টুকে না দিয়ে গেলে ওদের আর কোনো বাঁচার উপায় ছিল না, সেই জন্যই বল্টুকে ফেলে দিয়ে গেল। আর আমি আগে থেকে জানতাম যে কোনো কিছু একটা হবেই। ও স্যার, আপনি জানতেন কোনো কিছু একটা এরকম হবে? হ্যাঁ ভজনবাবু, আমি আগে থেকে আইডিয়া করেছিলাম যে এরকম কিছু একটা হবে। তাছাড়া তো ওদের বাঁচার কোনো উপায় ছিল না। আর আমি এগুলো হতে দিচ্ছি কারণ আমার হাতে প্রমাণ দরকার, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এবার আপনারা থানায় চলে যান, আমি একটু ঘুরে আসছি, যান। ঠিক আছে স্যার, আমরা থানায় চললাম, আপনি তাহলে ঘুরে এসে থানায় যাবেন। থানায় যেতে বলছো? ঠিক আছে, তাহলে একটু ঘুরে আসবো থানাতে। বেশ, তোমরা এখন তাহলে চলে যাও, আমি তাহলে ঘুরে আসছি। গুরুজি, গুরুজি, এই দেখুন, আপনাকে যা কথা দিয়েছিলাম আমি সেটাই করে দেখিয়েছি। এই দেখুন, উমাকে নিয়ে এসেছি আমি। গুরুজি, ও গুরুজি। আরে উমারানি যে, এসো এসো। তোমাকে নিয়ে আমার কত চিন্তা ছিল জানো? এই যে তোমাকে এখন আমার সামনে দেখলাম, আমার সব চিন্তা দূর হয়ে গেল। এসো এসো, কাছে এসো, আমার পাশে বসো। ইস গুরুজি, কি যে বলেন না আপনি! আপনি থাকতে আমার কোনো চিন্তা আছে নাকি? আমি জানি আমার কোনো কিছু হলে আমার মাথার উপরে গুরুজি আছে, আমি তো ওই জন্য কোনো চিন্তা করিনি। হ্যাঁ উমা, তোমার জন্য তো আমি সবসময় আছি, কিন্তু আমার ভয়টা কোথাও হয়েছিল জানো? যখন শুনলাম ওই অনিমেষ দলবল নিয়ে তোমার বাড়িতে গেছে তোমাকে অ্যারেস্ট করবে বলে, আমার তো ভয়টা তখন লেগেছিল। আর সেই জন্য তো আমি বিল্লার সঙ্গে প্ল্যান করে ওসব করে তোমাকে ফাঁকা করে তোমাকে নিয়ে চলে এলাম। নাহলে আমার মাথায় চিন্তা আর অ্যাক্সেস হয়ে গেছিলো, তুমি বললেও তোমাকে বোঝাতে পারবো না। আরে গুরুজি, আমার কথা আপনি এত ভাবেন, আমি তো জানতামই না। গুরুজি কি আর সাধে ভাবে, নিজের জ্বালায় ভাবে, নাহলে ও তোমার কথা ভাবতে বয়েই গেছে। কি হয়েছে বিল্লা, বিড়বিড় করে কি বলছো? আরে না না গুরুজি, কিছু বলিনি, এমনি একটা কথা চিন্তা করছিলাম। ও ঠিক আছে ঠিক আছে। তা উমা, তুমি পুলিশের কাছে কিছু মুখ খোলোনি তো? কিছু বলে দাওনি তো পুলিশকে? আরে না না গুরুজি, আপনি কি আমাকে এই চিনলেন? আমাকে পুলিশ অনেক কিছু বলেছিল, কিন্তু আমি কোনো কিছু দিয়ে মুখ খুলিনি, আমি সব না না করে দিয়ে কাটিয়ে দিয়েছি আমি। ভালো ভালো, আমি জানি তো তুমি মুখ খুলবে না, সেটা আমি ভালো করেই জানি। তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে যে তুমি কোনো কিছু দিয়ে মুখ খুলতে পারো না, সেটা আমার ভালো করেই জানা আছে। সেই জন্যই তো আমি বিল্লাকে দিয়ে বললাম যে যাই হোক উমাকে নিয়ে আয় এখানে। আমি জানি তো গুরুজি, আমার চাই কিছু হয়ে যাক, আপনি আমাকে ঠিক উদ্ধার করবেন, আমি সেই জন্য নিশ্চিন্ত হয়ে বসছিলাম। তা তোমার একটু ভয় করেনি তো উমা? আরে ভয় ভয় করবে কিছু, যেখানে আপনি আছেন গুরুজি সেখানে আমার ভয়? আমি তো আপনার সঙ্গে কাজ করি, আর আমি জানি আপনি আমার কিছু হতে দেবেন না। তবে তোমার এখন কোনো চিন্তা করার দরকার নেই, এই বাড়িটা পুরো সেফ, এখানে তুমি আর আমি থাকবো, আর কেউ এখানে থাকবে না। ও গুরুজি, আপনি যে কি বলেন না, কি মজা হবে, খুব মজা হবে। আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না, খুব মজা হবে গুরুজি। আরে হ্যাঁ হ্যাঁ, মজা হবে, অনেক কিছু হবে, লুডো খেলা হবে, সেই জন্যই তো তোমাকে নিয়ে এলাম, তুমি আর আমি থাকবো বলে। কিন্তু গুরুজি সব ঠিক আছে, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি অনিমেষ দত্তকে আমার বাড়ি থেকে বের করলেন কি করে? মানে কি এমন করলেন যে তারা চলে গেল?
সেটা তোমাকে আর না জানলেও চলবে, ঠিক আছে? সেটা আমার আর গুরুজের মধ্যেই থাক। তোমাকে অত কিছু জানার দরকার নেই। তোমাকে ওখান থেকে সেফলি নিয়ে এসেছি, গুরুজবের কাছে পৌঁছে দিয়েছি, এটুকুই অনেকটা। তোমার না বেশি গভীরে যাওয়ার দরকার নেই, যেরকম আছো সেরকমই থাকো। বিল্লা, কি হচ্ছে কি? একটা মেয়ে ছেলের সাথে এইভাবে কথা বলে? ভদ্রতা শেখোনি তুমি? সরি গুরুজি, ভুল হয়ে গেছে। আসলে মাথার ঠিক নেই তো। কেন মাথা ঠিক নেই কেন? তোমাকে কতবার বলেছি সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবে, মাথা গরম করবে না। উমা জিজ্ঞেস করছে তো কী হয়েছে? ঠিক আছে বলবো, তা কী আছে, ও তো আমাদের পার্টনার, ওর তো সব কিছু জানা দরকার। যদি ওই নিয়ে কোনো আপদ বিপদ হয় তাহলে ও তো সব করতে পারবে, তাই তো নাকি উমা? হ্যাঁ গুরুজি, আপনি যেটা বলবেন সেটাই। দেখেছো বিল্লা, শেখো। আমার উমা কত সুন্দরভাবে কথা বলে। শুধু সুন্দর কথা বলে না বা, শুধু লাগানোর তাল, যত সব। ঠিক আছে গুরুজি, ভুল হয়ে গেছে, আর বলবো না কোনো সময়। বেশ বিল্লা, তাহলে তুই এখন যা, এখন নিচে থাক। আমার উমার সঙ্গে কিছু পার্সোনাল দরকার আছে, কিছু কথাবার্তা আছে, ঠিক আছে? তুই এখন নিচে যা। বেশ, তাহলে আপনারা পার্সোনাল কথা বলুন, আমি চলে যাচ্ছি নিচে। আর কোনো কিছু দরকার হলে আমাকে হাঁক দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা তোকে বলতে হবে না। কোনো কিছু দরকার হলে আমি তোকে ফোন করে নেবো। যা নিচে গিয়ে বস। গুরুজি, আপনি যে উপকার করলেন, দেখুন আপনাকে আমি খুশি করে দেবো কিরকম করে, এখনই আপনি বুঝতেও পারবেন না। ও তাই নাকি উমা? ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি কাছে এসো, কাছে এসো। অত দূরে দাঁড়িয়ে আছো কেন? পরপর ভাবছো কেন? কাছে এসো। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আসছি আসছি, আপনার কাছে আসছি, দাঁড়ান। ফুটো, পল্টু, তোমরা কোথায়? আমি চলে এসেছি। তোমরা কি ক্লাবে আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন, আমরা ক্লাবের ভেতরে আছি, আপনার জন্য ওয়েট করছি, আপনি ভেতরে আসুন। ও ঠিক আছে, আসছি, দাঁড়াও।